নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আজকালকার দিনে দেখবেন যে একটা কন্ডিশন খুব দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বডিতে প্রোল্যাক্টিন হরমোনের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে, হাইপার প্রোল্যাক্টিনিমিয়া যেটাকে বলা হয়ে থাকে। এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি কি, কেন হয় এবং হলে কি কি আমাদের কমপ্লিকেশন হতে পারে, কিংবা হলে যে যে কন্ডিশনগুলো অ্যারাইজ করে, সাইন অ্যান্ড সিমটমসগুলো মেন এবং ওমেনদের ক্ষেত্রে দেখা যায় এবং কি ট্রিটমেন্ট আছে ইত্যাদি সমস্ত নিয়ে আমি মূলত এই ভিডিওটি আলোচনা করতে চলেছি। আর সবথেকে বড় বিষয়, আমি এই বছর খুব ব্যস্ত আছি, কারণ নিজের অনেকগুলো প্রেশার আছে, নিজের প্রচুর কাজ জমে আছে। তো বুঝতেই পারছেন সময় খুব খারাপ, তো আরও বেশি প্রেশার এই কারণে বৃদ্ধি পেয়েছে, করোনা এবং ইত্যাদি হসপিটাল ডিউটি ইত্যাদি। তো সেই জন্য আমি নিয়মিত করে ভিডিও দিতে পারছি না। আর পুজোর 4 দিন আমি আগেই কথা দিয়েছিলাম যে 4টে ভিডিও আসবে, তার মধ্যে একটি ভিডিও অলরেডি এসে গেছে, দেখে নেবেন আপনারা যারা দেখেননি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আর আজকে যে ভিডিওটি দিতে চলেছি সেটা হচ্ছে হাইপার প্রোল্যাক্টিনিমিয়া কন্ডিশন, বা শরীরে প্রোল্যাক্টিন হরমোন বেড়ে গেছে কেন, বা বেড়ে যায় কেন, বেড়ে গেলে কি ক্ষতি হয় এবং তার ট্রিটমেন্ট কী। তো সবথেকে বড় বিষয়, এটা একটা পাবলিক ডিম্যান্ড, কারণ ফেসবুক, সোশ্যাল মিডিয়া এবং ইনস্টাগ্রাম এবং ইউটিউবে অনেকে আমাকে মেসেজ করে জানিয়েছে যে এইটার উপর ভিডিও বানানোর জন্য। এটা আমার ডিউ টু দ্য পাবলিক ডিম্যান্ড আমি এই ভিডিওটি মানুষের স্বার্থে করেছি, এবং আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, জানবেন, বুঝবেন এবং ভালো থাকবেন। আর এই ভিডিওটির মাধ্যমে আমি একটা ওভারঅল নর্মাল রেঞ্জ কত প্রোল্যাক্টিন হরমোন আমাদের বডিতে, কিংবা কমে গেলে সেটাকে কি বলে, বেশি হয়ে গেলে কি বলে, বেশি হয়ে গেলে কি কি কন্ডিশন অ্যারাইজ করে, সাইন সিমটম কি, কমপ্লিকেশন কি, কিংবা মেডিকেল ম্যানেজমেন্ট কি আছে, সার্জিক্যাল ম্যানেজমেন্ট কি আছে, এই প্রোল্যাক্টিন হরমোন বেড়ে যাওয়া থেকে প্রিভেন্ট করব কি করে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওটি আলোচনা করা হয়েছে। তো সম্পূর্ণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই প্রোল্যাক্টিন হরমোন বেড়ে যাওয়াটাকে, নর্মাল রেঞ্জের থেকে বেড়ে যাওয়ার তাকে আমরা বলে থাকি হাইপার প্রোল্যাক্টিনিমিয়া কন্ডিশন। এবার প্রথমত আমাদের সেটা বলার আগে আমাদেরকে আগে জানতে হবে যে প্রোল্যাক্টিন হরমোনের নর্মাল রেঞ্জটা কত। নর্মাল রেঞ্জ অফ দ্য প্রোল্যাক্টিন হরমোন ইন মেন লেস দ্যান 20 ন্যানোগ্রাম পার মিলিলিটার, বা 425 বা 425 মাইক্রোগ্রাম পার লিটার, এর থেকে কম। আর নন প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে লেস দ্যান 25 মাইক্রোগ্রাম পার মিলিলিটার, এবং প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে 80 to 400 ন্যানোগ্রাম পার মিলিলিটার। এটা হচ্ছে এই প্রোল্যাক্টিন হরমোনের নর্মাল রেঞ্জ। এর থেকে বেশি হয়ে যাওয়াটাকে আমরা বলে থাকি হাইপার প্রোল্যাক্টিনিমিয়া কন্ডিশন, এবং এর থেকে কম হয়ে যাওয়াটাকে এটাকে আমরা বলি যে হাইপো প্রোল্যাক্টিনিমিয়া কন্ডিশন। এবং সবথেকে বড় বিষয় যে হাইপার প্রোল্যাক্টিনিমিয়া কন্ডিশনটা কেন হচ্ছে। এবার এটা দুটো ভাগে বিভক্ত করা হয়। হাইপার প্রোল্যাক্টিনিমিয়া দুটো কারণে বৃদ্ধি পায়, ফিজিওলজিক্যাল কন্ডিশন এবং প্যাথোলজিক্যাল কন্ডিশন। ফিজিওলজিক্যাল কন্ডিশন কখন? ফিজিওলজিক্যাল কন্ডিশন হচ্ছে যখন আমরা ব্রেস্ট ফিডিং বা ল্যাকটেশন পিরিয়ডে কোনো মহিলা থাকছে, মানে পোস্ট প্রেগনেন্সি। আর প্যাথোলজিক্যাল কন্ডিশন কখন? প্যাথোলজিক্যাল কন্ডিশন হচ্ছে কোনো ড্রাগের কারণে, কিংবা যখন বাড়ার কথা, মানে ব্রেস্ট ফিডিং পিরিয়ড বা পোস্ট প্রেগনেন্সি পিরিয়ডের ছাড়া যদি জীবনের অন্য কোনো সময় এই প্রোল্যাক্টিন হরমোনের মাত্রা বৃদ্ধি পায়, বা ইরেগুলার পিরিয়ড এবং ইনফার্টিলিটির সমস্যা, মূলত প্যাথোলজিক্যাল কন্ডিশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড খুব মেজর সিমটমস, এটার কমপ্লিকেশন, ইনফার্টিলিটির সমস্যা দেখা যায়, কারণ ইস্ট্রোজেনের মাত্রা মেয়েদের শরীরে কমে যায়, তো তার ফলে ইনফার্টিলিটির সমস্যা দেখা দেয়। তো নিয়মিত ট্রিটমেন্ট করাবেন, ভালো থাকবেন। কনিক মনিটরিংয়ের মধ্যে থাকলে অবশ্যই আপনি সুস্থ হয়ে উঠবেন। তো গোটা ভিডিওটা দেখতে থাকুন। এরপরে আমি আলোচনা করব প্যাথোলজিক্যাল কন্ডিশনগুলো কি কি আছে। এবার আসি যে প্যাথোলজিক্যাল কি কি কন্ডিশনের জন্য হাইপার প্রোল্যাক্টিনিমিয়া হয়। তো আমি অলরেডি নর্মাল রেঞ্জগুলোকে আলোচনা করলাম। তো নর্মাল রেঞ্জের অ্যাবভ হয়ে গেলে তখন আমরা সেটাকে বলি হাইপার প্রোল্যাক্টিনেমিয়া কন্ডিশন, আর যদি সেটা কমে যায় নর্মাল রেঞ্জের থেকে তখন সেটাকে বলি হাইপোপ্রোল্যাক্টিনেমিয়া কন্ডিশন। তো বুঝতেই পারছেন যে
এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হাইপার প্রোল্যাক্টিনেমিয়া বা ইনক্রিজ প্রোল্যাক্টিন হরমোন ইন আওয়ার বডি। এবার কেন হয়? ফিজিওলজিক্যাল কজ তো আমি অলরেডি আলোচনা করলাম, যে ব্রেস্ট ফিডিং টাইমে মানে পোস্ট প্রেগনেন্সি অ্যাট দ্য টাইম অফ ব্রেস্ট ফিডিং তখন প্রোল্যাক্টিন হরমোন বেড়ে যায়, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল প্রসেস। এবং প্যাথোলজিক্যাল কন্ডিশন কি? যখন এটা ব্রেস্ট ফিডিং বা ল্যাকটেশন পিরিয়ডের বাইরে অন্য সময় বৃদ্ধি পাচ্ছে, সেটাকে প্যাথোলজিক্যাল কন্ডিশন হিসেবে ডিনোট করা হয়, কারণ এটা একটা অ্যাবনর্মাল টাইমে বৃদ্ধি পাচ্ছে। এবার এটা কেন হয়? হচ্ছে মূলত চেস্ট ওয়াল ইনজুরি, ইরিটেশন, চেস্ট ওয়াল ইরিটেশন কিংবা টাইটনেস অফ দ্য ব্রা, ঠিক আছে, এবং ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ব্রেন। মানে যদি হাইপোথ্যালামাস আমাদের একটা ব্রেনের একটা মূল পার্ট, যেটা বিভিন্ন বিভিন্ন মেজর ফাংশনের সেন্টার আমাদের ব্রেনের, সেটার অ্যাসোসিয়েটেড কোনো ডিজিজ হয়, তখনও কিন্তু হাইপার প্রোল্যাক্টিনেমিয়া কন্ডিশন হয়ে থাকে। এছাড়া হাইপোথাইরয়েডিজম থাকলে হতে পারে, কিডনি ডিজিজ বা রেনাল ফেলিওর বা রেনাল কোনো ডিজিজ থাকলে, রেনাল ক্যালকিউলি মানে রেনাল স্টোন ইত্যাদি যদি থাকে তাহলে হতে পারে, কিংবা পিটুইটারি টিউমার মূলত প্রোল্যাক্টিনোমাতে অ্যাব্রাপ্ট ইনক্রিজ অফ প্রোল্যাক্টিন হরমোন বৃদ্ধি পায়। তো এটা একটা পিটুইটারি টিউমার। এবার আসি মেডিসিন ইনডিউস রেইজড অফ প্রোল্যাক্টিন লেভেল অফ দ্য বডি, মানে মেডিসিনের জন্য প্রোল্যাক্টিন হরমোন বডিতে বৃদ্ধি পেয়েছে, যেটাকে আমরা বলি সিউডো হাইপার প্রোল্যাক্টিনেমিয়া। মানে এই এটাকে কেন সিউডো বলছে? কারণ হচ্ছে মেডিসিনটা যতদিন চলে ততদিন প্রোল্যাক্টিন হরমোনটা বেশি থাকে, যখন মেডিসিনটা স্টপ করে দেওয়া হয় তখন কিন্তু প্রোল্যাক্টিন হরমোনটা কমে যায়। তো তাই জন্য এটাকে বলা হয় সিউডো হাইপার প্রোল্যাক্টিনেমিয়া। তো এইটা কোন কোন মেডিসিনের জন্য হয়ে থাকে? সাধারণত সার্টেন অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ যদি কেউ লং ডিউরেশন খেয়ে থাকে তাহলে হতে পারে 1। 2 বিউটাইরোফেননস, ইস্ট্রোজেন থেরাপি হয়, বিভিন্ন হরমোনাল থেরাপির মধ্যে এটা একটা অন্যতম থেরাপি, ইস্ট্রোজেন থেরাপি। এবং H2 ব্লকার, মানে যারা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক আলসার বা ডিওডেনাল আলসার, ওভারঅল পেপটিক আলসারে যারা ভোগেন, তাদের র্যানিটিডিন, সেমিটিডিন এই ধরনের ড্রাগ দেয়া হয়ে থাকে। তো ডাক্তারের পরামর্শ ছাড়া যদি আপনারা নিজেদের মতো করে, নিজেদের চয়েস করে যদি এই ওষুধ নিতে থাকেন দীর্ঘকাল, লং টাইম, তাহলে কিন্তু হাইপার প্রোল্যাক্টিনেমিয়া হতে পারে। মিথাইল ডোপা মানে ডোপামিন অ্যান্টাগনিস্ট, তারপরে হচ্ছে মেটোক্লোপ্রোমাইড, ওপিয়েট মেডিসিন মানে অ্যানালজেসিক একটা মেডিসিন, একটা ক্যাটাগরির মেডিসিন আর কি। রেসারপিন, আইসোনিয়াজিট সবাই জানেন, অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, টিবিতে দেওয়া হয়। ড্যানাজল ব্রেস্ট ক্যান্সারে দেওয়া হয়, এবং যাদের অ্যাবনর্মাল ইরেগুলার পিরিয়ড হয় তাদের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। এবং অ্যাবনর্মাল ইরেগুলার পিরিয়ডের সাথে মাস্টালজিয়া হয়, মানে ব্রেস্ট পেন, ব্রেস্টের সাইডে ফাইবার অ্যাডিনোমা হয়ে পেনফুল ফাইবার অ্যাডিনোমা যদি হয়ে থাকে তখন এক্ষেত্রে ড্যানাজল দেওয়া হয়। তারপর হচ্ছে ভেরামপ্যামিল, অ্যান্টি অ্যান্ড্রোজেন থেরাপি, ছেলেদের জন্য এটা বললাম। সাইক্লোহেপটাডিন, ওকে, অর কোকেন অ্যাবিউজ তো আপনারা সবাই জেনে থাকেন, যে সাইকোলজি নিয়ে যারা পড়ে তারা কোকেন অ্যাবিউজ পড়তে হয় মেনলি, সাইকিয়াট্রিতেও এটা আছে মেন একটা টপিক, বা ফরেন্সিক মেডিসিনের মধ্যেও পড়তে হয়। তো কোকেন হচ্ছে যারা কোকেনের নেশা করেন বা কোকেন নিয়ে থাকেন তাদের এই প্রোল্যাক্টিন হরমোন বৃদ্ধি পায়। তো এই মেডিসিনগুলোর কারণে প্রোল্যাক্টিন লেভেল বৃদ্ধি পায় আমাদের শরীরে। এবার এই প্রোল্যাক্টিন লেভেল বেড়ে গেলে কি কি কমপ্লিকেশন হয়, সাইন এবং সিমটম দেখা যায়। মূলত প্রোল্যাক্টিন হরমোন, ইনক্রিজড প্রোল্যাক্টিন হরমোন আমাদের মেয়েদের শরীরে ওভারির ফাংশনকে ইন্টারফেয়ার করে, মানে ওভারির ফাংশনকে অ্যাবনর্মাল করে তোলে ইন দ্য প্রি মেনোপজাল ওমেন, মানে যারা এখনো মেনস্ট্রুয়েশনের মধ্যে রয়েছেন, যাদের এখনো পিরিয়ড হয়, যাদের এখনো মেনোপজ হয়নি তাদের জন্য বললাম। এবং তার ফলে কি হয়,
সিক্রেশন অফ ইস্ট্রাডায়ল, মানে এটাকেই ইন্টারফেয়ার করে মেনলি, মানে ইস্ট্রোজেনের মাত্রা মেয়েদের শরীরে কমিয়ে দেয়। ইস্ট্রোজেনের মাত্রা মেয়েদের শরীরে কমিয়ে দেয় এবং তার ফলে মেনোপজাল সিমটমস দেখা যায়। মেনোপজাল মানে যেসব মহিলাদের 55 বছর বয়সের পর যে সিমটমসগুলো দেখা যায়, কারণ তাদের পিরিয়ড অফ হয়ে গেছে, সেই সিমটমসগুলো যাদের পিরিয়ড হচ্ছে তাদের বা পিরিয়ড ইরেগুলার হচ্ছে তাদের মধ্যে ওই সিমটমসগুলো দেখা যাচ্ছে ডিউ টু দ্য ইনক্রিজ প্রোল্যাক্টিন লেভেল অ্যান্ড ডিক্রিজ ইস্ট্রোজেন লেভেল, ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়ার জন্য। তো কি এগুলো? হট ফ্ল্যাশেস, ভ্যাজাইনাল ড্রাইনেস। ভ্যাজাইনাল ড্রাইনেস হলে কি হবে? ইন্টারকোর্সের প্রবলেম হবে, মানে সেক্সুয়াল প্রবলেম হবে, মানে স্মুথনেসটা কমে যাবে ইন দ্য ভ্যাজাইনা। আর হচ্ছে লিবিডো, মানে সেক্সুয়াল অ্যাট্রাকশন যেটা, সেটা কমে যাবে, ডিক্রিজ লিবিডো হবে মেয়েদের ক্ষেত্রে। অ্যাকনি হবে, আর মেল লাইক হেয়ার মেয়েদের শরীরে দেখা যাবে, যেটাকে আমরা মেল প্যাটার্ন হেয়ারটাকে আমরা বলে থাকি মেনলি হার্সিউটিজম বা হিটসিউটিজম। তো আর এছাড়াও দেখা যাবে ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল বা ইরেগুলার পিরিয়ড, আর অ্যাবসেন্ট পিরিয়ড, মানে পিরিয়ড কখনো কখনো হবেই না। তো আর এছাড়া কি দেখা যাবে? একটু এজের দিকে গেলে প্রলং টাইম ধরে যদি এই ইনক্রিজ প্রোল্যাক্টিন লেভেল থাকে, তাহলে তাদের জয়েন্ট ডিসঅর্ডার দেখা যাবে। কি জয়েন্ট ডিসঅর্ডার দেখা যাবে? উইকেনিং অফ দ্য বোন হবে, মানে হাড় নরম হয়ে যাবে, যেটাকে আমরা মেডিকেলের পরিভাষায় বলে থাকি অস্টিওপোরোসিস, মানে বোনে পোর, মানে বোনে ছিদ্র তৈরি হচ্ছে এবং সেটা বোনটাকে উইক করে দিচ্ছে। আর হতে পারে হচ্ছে মিল্ক ডিসচার্জ, একটা মানে মিল্ক ডিসচার্জ হতে শুরু করবে যে টাইমে হওয়ার কথা নয় সেই টাইমে, মানে ব্রেস্ট ফিডিং টাইম বা ল্যাকটেশন আফটার পোস্ট প্রেগনেন্সি এটা তো হওয়া স্বাভাবিক, কিন্তু যদি সেটা উইদাউট এনি রিজন অফ প্রেগনেন্সি, উইদাউট এনি কানেকশন উইথ প্রেগনেন্সি যদি এই জিনিস হয়ে থাকে, তাহলে মিল্ক ডিসচার্জ হয়ে থাকে, তাহলে সেটা ডিউ টু ইনক্রিজ প্রোল্যাক্টিন লেভেল ইন আওয়ার বডি। তো মেনদের জন্য কি কি হতে পারে? মেনদের এই ইনক্রিজ প্রোল্যাক্টিন লেভেল ইন্টারফেয়ার করে হচ্ছে টেস্টিকলসের ফাংশনটাকে হ্যাম্পার করে, এবং সেটা কি কজ করে ডিক্রিজ টেস্টোস্টেরন লেভেল, টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমিয়ে দেয়। তার ফলে মেলদের শরীরে কি হবে? ডিক্রিজ এনার্জি, তারা কাজ করতে পারবে না, লেথার্জিক ফিল করবে, টায়ার্ডনেস আসবে। এছাড়া সেক্সুয়াল ড্রাইভে সেক্স ড্রাইভ ডিক্রিজ করবে। এছাড়া মাসেল মাস, স্ট্রেংথ, মাসেল পাওয়ার এগুলো কমে যাবে। এছাড়া অ্যানিমিয়া দেখা দেবে। ইরেকটাইল ডিসফাংশন, মেন থিং, ইরেকটাইল ডিসফাংশন দেখা যাবে, মানে তার পেনাইল ইরেকশন হবে না, মানে সে সেক্সুয়ালি আন্ডার ডেভেলপড হয়ে যাবে। এবং ব্রেস্ট টেন্ডারনেস এনলার্জমেন্ট হবে, মানে ব্রেস্টের ছেলেদের তো ব্রেস্ট থাকে না, তো ব্রেস্ট এনলার্জমেন্ট টেন্ডারনেসটাকে বলা হয় যদি মহিলাদের মতো ব্রেস্ট তৈরি হয় বা ব্রেস্ট বৃদ্ধি পায় মহিলাদের মতো, এবং সেই কন্ডিশনটাকে মেডিকেল পরিভাষায় বলা হয় গাইনিকোম্যাস্টিয়া বা গাইনেকোম্যাস্টিয়া। তো এই কন্ডিশনটা হয় এই ইনক্রিজ প্রোল্যাক্টিন লেভেল এবং ডিক্রিজ টেস্টোস্টেরনের জন্য। তো সেই জিনিসটা দেখা যাবে। এবং সবথেকে বড় বিষয় গ্যালাক্টোরিয়া দেখা যেতে পারে, মানে ব্রেস্ট মিল্ক সিক্রেশন মেলদের ক্ষেত্রেও ঘটতে পারে। এবার আসি যে কি কি কমন কমপ্লিকেশন বা সাইন অ্যান্ড সিমটম দেখা যাবে ফর বোথ সেক্স, মেন অ্যান্ড ওমেন। সেগুলো হচ্ছে ভিশন লস হবে, মানে ইম্পেয়ার্ড ভিশন, মানে ঠিক মতো সে দেখতে পারবে না, দৃষ্টিশক্তি কমেও আসবে। কেন? কারণ হচ্ছে যদি এটা পিটুইটারি অ্যাডিনোমার জন্য হয়ে থাকে বা প্রোল্যাক্টিনোমা, মানে পিটুইটারি টিউমার প্রোল্যাক্টিনোমা এটার কারণে যদি হয়ে থাকে ইনক্রিজ প্রোল্যাক্টিন লেভেল, তখন সেক্ষেত্রে ভিশন দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হবে বোথ সেক্সের জন্য, সেটা মহিলা হোক কিংবা পুরুষ। এছাড়া ওয়েট গেন অ্যাব্রাপ্টলি হবে, হেডেক বাড়বে। তার কারণ হচ্ছে পিটুইটারি টিউমার বলছি আমি আগেই, কারণ এটা প্রোল্যাক্টিনোমা একটা কাইন্ড অফ পিটুইটারি টিউমার। তো পিটুইটারি টিউমার যদি হয়, সেটা ব্রেনের আদার স্ট্রাকচারগুলোকে, এখানে ব্রেনের মধ্যে যদি সাইজটা বৃদ্ধি পায় তাহলে ব্রেনের আদার স্ট্রাকচারকে কম্প্রেস করে দেবে, চেপে দেবে। একটা জিনিস যদি বড় হয়ে যায় তাহলে তো আদার্স পার্টগুলো চেপে যায়, কম্প্রেস হয়ে যায়। তো সেক্ষেত্রে হেডেক দেখা যাবে এবং
নিউরোফিজিওলজিক্যাল ডিস্টারবেন্স। কেন নিউরোসাইকোলজিক্যাল ডিস্টারবেন্স, নিউরোফিজিওলজিক্যাল ডিস্টারবেন্স দেখা যাবে? কারণ হচ্ছে কোনো একটা পুরুষের দেহে যদি মহিলাদের মতো ব্রেস্ট হয়, গাইনোকোম্যাস্টিয়া যেটাকে আমরা বলছি, সেটা যদি হয়, তাহলে অবভিয়াসলি সেম পুরুষ অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগবে। তো স্বাভাবিকভাবে তো ইনক্রিজ প্রোল্যাক্টিন লেভেল মেন এবং ওমেন বোথের ক্ষেত্রেই খুব একটা ক্ষতিকারক একটা জিনিস, এবং এখনকার দিনে অনেকেরই এই হাইপার প্রোল্যাক্টিনেমিয়া কন্ডিশন দেখা যাচ্ছে, এবং ডিউ টু দ্য পাবলিক ডিমান্ড আমি এই ভিডিওটি বানিয়েছি। এছাড়া বলি যে ডায়াগনোসিস কীভাবে করা যেতে পারে, ইনভেস্টিগেশন কী করা যেতে পারে। দেখুন, প্রথমত আমাকে এই রোগকে ডায়াগনোস করতে গেলে লেভেল অফ প্রোল্যাক্টিন লেভেলটাকে, মানে লেভেল অফ প্রোল্যাক্টিন হরমোনটাকে আমাদেরকে জানতে হবে, যে লেভেল অফ প্রোল্যাক্টিন হরমোনটা আইদার এটা নর্মাল রেঞ্জে আছে কি না নেই। যদি না থাকে তাহলে এটা বেশি না কম, মানে হাইপার প্রোল্যাক্টিনেমিয়া কন্ডিশন না হাইপো প্রোল্যাক্টিনেমিয়া কন্ডিশন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এমআরআই করবো কিসের? ব্রেনের। কেন? এটা যদি পিটুইটারি টিউমার প্রোল্যাক্টিনোমা এর কারণে প্রোল্যাক্টিন হরমোন এক্সেসিভ অ্যাব্রাপ্টলি বেড়ে গিয়ে থাকে, তখন সেটাকে ডিটেক্ট করার জন্য আমাকে এমআরআই করতে হবে। এবং তারপরে আসি লেভেল অফ ইস্ট্রোজেন এবং থাইরয়েড গ্ল্যান্ড, কারণ থাইরয়েড হরমোন কমে যাওয়ার ফলে হাইপোথাইরয়েডিজম দেখা যায়, এবং হাইপোথাইরয়েডিজম হলে এই ইনক্রিজ প্রোল্যাক্টিন লেভেল দেখা যাবে। আর ইস্ট্রোজেন পরিমাণটা দেখতে হবে, যদি ইস্ট্রোজেনের মাত্রা কমে যায় তাহলেও হাইপার প্রোল্যাক্টিনেমিয়া কন্ডিশন দেখা যাবে। এছাড়া মেলদের ক্ষেত্রে টেস্টোস্টেরন লেভেলটা দেখতে হবে, যে আইদার এটা ডিক্রিজ অর ইনক্রিজ। ডিক্রিজের ক্ষেত্রে ইনক্রিজ প্রোল্যাক্টিন লেভেল দেখা যায়, তখন আমাকে আবার ব্যাক প্রসেসে বা রেট্রোগেড প্যাশনে ইনভেস্টিগেশন করতে হবে, যে প্রোল্যাক্টিন লেভেলটা মানে আর একটা আদার্স ল্যাবরেটরি থেকে দেখতে হবে যে প্রোল্যাক্টিন লেভেলটা কত আছে। এবার হচ্ছে ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্ট আছে, সার্জিক্যাল ম্যানেজমেন্ট আছে, এবং কিছু ফুড আছে যেগুলো এই প্রোল্যাক্টিন হরমোনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তো ম্যানেজমেন্ট হচ্ছে মূল ম্যানেজমেন্ট ডোপামিন অ্যাগনিস্ট। মূল যেটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ব্রোমোক্রিপ্টিন আর ক্যাবারগোলিন। এই দুটো মেডিসিন ইউজ করা হয়। এটা আপনারা নিজের মতো করে ইউজ করবেন, কারণ এই ওষুধের সাইড এফেক্ট প্রচুর। তো কিন্তু আমাদের তো এই রোগটা হয়েছে, তো এই রোগটাকে কন্ট্রোল করার জন্য এর বাইরে আমাদের বেরোনো যাবে না। আর FDA, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এই দুটো ড্রাগকে এই ক্ষেত্রে ব্যবহার করার জন্য বলা হয়েছে। তাই ডোপামিন অ্যাগনিস্টকে এইখানে ব্যবহার করে থাকে অ্যাজ এ মেডিকেল ম্যানেজমেন্ট হিসাবে, এবং সেই জন্যই এই ওষুধগুলো ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এটা ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া আপনারা কোনোভাবেই বাড়িতে ব্যবহার করবেন না। সঠিকভাবে সঠিক সময় যদি আপনার আইডেন্টিফিকেশন হয় এবং নিয়মিত যদি আপনি মনিটরিংয়ের মধ্যে থাকেন এবং ডাক্তারবাবুদের পরামর্শ নেন, তাহলে অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। আর সবথেকে বড় বিষয়, যদি এটা পিটুইটারি অ্যাডিনোমা কিংবা প্রোল্যাক্টিনোমা, পিটুইটারি টিউমার প্রোল্যাক্টিনোমার জন্য হয়ে থাকে এই ইনক্রিজ অ্যাব্রাপ্ট প্রোল্যাক্টিন হরমোন, তাহলে সেটাকে সার্জিক্যাল রিসেকশন করতে হবে বা সার্জিক্যালি এটা কেটে বাদ দিতে হবে টিউমারটাকে। আর যদি নর্মাল সিউডো ড্রাগ ইনডিউস হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া কন্ডিশন হয়, তাহলে ওই ওষুধগুলোকে বন্ধ করতে হবে ইমিডিয়েটলি, তাহলে আমাদের প্রোল্যাক্টিন লেভেল আমাদের কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে। এছাড়া কী ফুড এই প্রোল্যাক্টিন হরমোনটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, সেই সব ফুডগুলোকে আমাদের গ্রহণ করতে হবে যেসব ফুডে জিঙ্কের পরিমাণ বেশি থাকে, যেমন সেলফিশ, টার্কি, বিনস ইত্যাদি খেতে হবে। তারপরে ওয়াইল্ড স্যালমন, চিকেন, স্পিনাচ, পটেটো, ব্যানানা, এগুলো রোল আছে এই প্রোল্যাক্টিন হরমোনটাকে নিয়ন্ত্রণ করা। এবং প্রচুর পরিমাণে ভিটামিন B6 খেতে হবে। B6 মানে পাইরিডক্সিন খেলে এই প্রোল্যাক্টিন হরমোন অ্যাব্রাপ্টলি ইনক্রিজ করবে না। তো এগুলোর মাধ্যমে আমরা এই সব ফুড খেয়ে এবং এগুলোর মাধ্যমে আমরা প্রোল্যাক্টিন হরমোনটাকে নিয়ন্ত্রণ করতে পারি। আপনারা সহজেই সার্চ করতে পারেন যে কোন কোন খাবারে জিঙ্কের অ্যামাউন্ট বেশি থাকে, সেই সব খাবার গ্রহণ করতে পারেন। জিঙ্কটা খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে। জিঙ্ক কিন্তু প্রোল্যাক্টিন হরমোন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর সবাইকে আমার শুভ শারদিয়া। এবং আশা করি আমার আগের ভিডিওটি ছিল হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, সেটা সবাই দেখেছেন। এবং পুজোর 4 দিন প্রতিদিনে একটা না একটা ভিডিও আসছে নতুন নতুন রোগ নিয়ে। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।